এই দেখেন, এই পাতাগুলো চেনেন নাকি? ঘেটকোলের পাতা। এগুলো ভাজি করে খালি খুব স্বাদ লাগে। এখন আমি ভাজি করব, তুলে নিয়ে আসলাম। এগুলো কুচি কুচি করে কাটবো। দেখেন এভাবে কুচি কুচি করে কেটে নিব। কেটে নিচ্ছি, এভাবে কাটতে হবে। দেখেন কাটা হয়ে গেছে। এবার ভালো করে পানিতে ধুয়ে নিতে হবে, ধুতে হবে। দেখেন ধুয়ে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবার পানিতে দিয়ে সেদ্ধ করতে হবে। এভাবে একটু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিয়ে তারপরে বাটতে হবে। এভাবে এভাবে ঢাকা দেওয়া হয়ে গেছে। এভাবে একটু ঢেকে নেবো 2 মিনিট মতন, তাতে ভাপিয়ে নিলে হয়ে যাবে। 2 মিনিট হয়েছে, একটু আগলা করে নেবো। এভাবে একটু সেদ্ধ হয়ে গেলে মাটির চুলে রান্না করে খালি আসলে খুব স্বাদ লাগে। গ্যাসের চুলায় এতটা স্বাদ লাগে না। তরকারি রান্না করলে স্বাদ লাগে না গ্যাসের চুলায়। এইভাবে নামা নিতে হবে। এইভাবে আগলা করে নিয়ে দেখেন এভাবে নামাইয়ে নিতে হবে। হয়ে গেছে ভাপ দিয়া। দেখেন এভাবে পাটায় দিয়ে বাটতে হবে। আপনাকে যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার করলেও হবে। এভাবে এগুলো বাটা হয়ে গেছে। এবার উঠাইয়ে নেব। এবার দিয়ে নেব পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, তারপরে জিরা, তারপরে ঝাল বেটে নিই। দেখেন ঝাল পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে। এগুলো উঠাইয়ে নেব। এবার আখাড়া ধরাই দিলাম। গরম মশলা বাটতে ভুলে গেছিলাম, গরম মশলাগুলো বেটে নেব। দেখেন গরম মশলা বাটা হয়ে গেছে। একটু লাগে লবণ দিতে হবে। হলুদের গুঁড়া, চুলোয় জালটা ধরে নিলাম। তেলটুক ছিল, আবার তেলটুক দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিলাম। জাল দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আর একটু তেল ঢেলে দিতে হবে। দেখেন ভাজি করা হয়ে গেছে। এবার নামাই নেব। দেখেন ভাজি করা হয়ে গেছে, কি সুন্দর লাগছে, সুন্দর কালারও হয়েছে, খুব ভালো লাগছে। খাতেও স্বাদ, মাটির চুলোর রান্না। এভাবে একটু বাড়িতে রান্না করে খাবেন, খুবই স্বাদ লাগবে। ভাত একটু হলে, একটু নিলে ভাত খাওয়া হয়ে যাবে। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন। ভিডিওটা যদি ভালো লাগে সঙ্গেই থাকবেন। আবার পরবর্তীতে ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন। আজকে এখানেই শেষ। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।